প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এসকে কিচেন এসবি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সহজভাবে সকাল এবং বিকালে নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মুরগির 2 পিস হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি, আর এগুলোকে আমি পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি চিকেনের পিসটিকে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। একইভাবে বাকি চিকেনের পিসটিকে ছোট ছোট টুকরো করে মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। দেখুন আমি চিকেনগুলোকে পেস্ট করে নিয়েছি, আর এরকম মিহি করে পানি ছাড়াই চিকেনগুলোকে পেস্ট করে নিতে হবে। এখন এই চিকেন কিমাগুলোকে মিক্সি জার থেকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলগুলো হালকা গরম হলে আমি এর মধ্যে চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেন কিমাগুলোকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এ পর্যায়ে চিকেন কিমাগুলোকে নাড়ানো একদম বন্ধ করা যাবে না, তা না হলে এগুলো জমাট বেঁধে যাবে। কিছুক্ষণ রান্না করার পর চিকেন কিমাগুলো এরকম হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা। এখন আদা ও রসুন বাটাকে চিকেনের সাথে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এতে আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি পাকা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ছোট সাইজের একটি গাজর। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো পেস্ট, 2 টেবিল চামচ সয়া সস। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো চিকেনের এই পুরগুলোকে রান্না করে নিতে হবে। ফিরে আসলাম 3 মিনিট পর। চিকেনের এই পুরগুলোকে রান্না করার সময় কোনো পানি অ্যাড করতে হবে না। চিকেন থেকে যে পানি বের হবে সেটি দিয়ে চিকেন ও সবজি ভালোভাবে বয়েল হবে। দেখুন চিকেনের এই পুরগুলো আমার রান্না করা হয়েছে। এখন এগুলোকে প্যান থেকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন সব চিকেনের পুরগুলোকে আমি প্যান থেকে বাটিতে নামিয়ে নিয়েছি। এবার পুরগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সাইডে রেখে দেব। আর এদিকে আমি মিডিয়াম সাইজের 2টি বয়েল করা আলু নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে মেশার অথবা হাত দিয়েও আলুগুলোকে ভালোভাবে মেশ করে নিতে পারেন। আলুগুলোকে এমনভাবে মেশ বা গ্রেট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আমি আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার অন্য একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমটিকে গ্রেট করা আলুতে দিয়ে দিচ্ছি। এবার ডিম ও আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আলু ও ডিমটিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মেখে সফট একটি ডো রেডি করে নিতে হবে। দেখুন আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার এটিকে হাত দিয়ে এভাবে গোল বলের মতো করে নিতে হবে। এবার এর ওপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে ডোটা ড্রাই হবে না, সফট থাকবে।
এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ডোটাকে কিছুক্ষণ সময় ভালোভাবে মথে নিতে হবে। আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার এটিকে একটি বোর্ডের ওপর নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা রুলের মতো করে নিতে হবে। এখন একটি নাইটের সাহায্যে সমানভাবে 3টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি হাতে নিয়ে আমি এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। দেখুন আমি লেচিটাকে গোল বলের মতো করে নিয়েছি। এবার এটিকে বোর্ডের ওপর রেখে হাত দিয়ে এভাবে প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। এখন লেচির ওপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মিডিয়াম পুরুতের একটি রুটি বেলে নিতে হবে। আর কিরকম পুরুতের রুটিটাকে আমি বেলে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটাকে আমি বেলে নিয়েছি। আর এরকম পুরুত্ব রেখে রুটিটাকে বেলে নিতে হবে। এখন একটি পিৎজা কাটার দিয়ে আমি রুটিটাকে সমান 2 ভাগে কেটে নিচ্ছি। এখন কেটে রাখা রুটির এক সাইডে আগে থেকে চিকেনের পুর দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 3 চামচের মতো চিকেনের পুর দিয়েছি। এখন পুরগুলোকে সমান করে নিতে হবে। আমি রুটির এই সাইডের অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে নাস্তাটি ভালোভাবে সিল হবে। তেলে ভাজার সময় নাস্তাটি খুলে যাওয়ার ভয় থাকবে না। এখন রুটিটাকে এভাবে একটি ভাঁজ দিয়ে সাইডগুলো এভাবে চেপে চেপে ভালোভাবে সিল করে দিতে হবে। নাস্তার সাইডগুলো ভালোভাবে সিল হওয়ার জন্য আমি একটি কাঁটা চামচের সাহায্যে নাস্তার সাইডগুলো এভাবে সিল করে নিচ্ছি। এতে নাস্তার সাইডগুলো যেমন সিল হবে তেমনি নাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগবে। এই তো আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম। এবার এটিকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আর একইভাবে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। আর এদিকে নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে গরম হতে দিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এরকম 2টি চামচের সাহায্যে নাস্তাগুলোকে সাবধানে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোতে গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাক। আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন নাস্তাটিতে গোল্ডেন কালার এসেছে। এখন নাস্তাটিকে ভালোভাবে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।